আপনি কি প্রেগনেন্ট? আপনার বাচ্চা নড়ছে না বলে আপনি কি চিন্তিত? অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে, ডাক্তারবাবু আপনার বাচ্চা নড়ছে না। পেশেন্ট অধৈর্য হয়ে পড়ে, আমাদের কাছে এসে বলে। ইউজুয়ালি যেটা দেখা যায় যে 16 সপ্তাহ মানে 4 মাস থেকে 5 মাসের ভিতরে কিন্তু বাচ্চা নড়াচড়া করে শুরু করে। ইউজুয়ালি প্রথমে যে নড়াচড়া করে আপনি ভালো করে বুঝতে পারবেন না, অনেক সময় অনেকে বলে একটা সুড়সুড়ি লাগছে পেটের ভিতরে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা নড়ছে। বুঝতে পারেন না, অনেক সময় এক্সপিরিয়েন্স না থাকলে বুঝতে পারেন না। প্রথম প্রেগনেন্সিতে একটু দেরি হয় বুঝতে, ধরুন 20 সপ্তাহ লাগে, 5 মাস লেগে যায়। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি উনি হয়তো আর একটু আগে 2 সপ্তাহ আগে বুঝতে পারবেন। অতএব যদি বুঝতে পারেন তাহলে এটা আপনি ওই সময় ভালো করে বুঝতে পারবেন। এবং এটা আমরা বলি যেটা, আপনি আপনার 12 ঘন্টা যদি কাউন্ট করেন তাহলে ইউজুয়ালি 8 থেকে 10 বার বাচ্চার মুভমেন্ট বুঝতে পারা যায়। এটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা সুস্থ। কিন্তু এটা খুব সাবজেক্টিভ ব্যাপার। যদি কোনো কারণে আপনার বাচ্চা কম নড়ে তখন আমরা কী করি, পেশেন্টের একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, পেশেন্টের একটা সিটিজি করতে পারি, কার্ডিওগ্রাফ করে দেখতে পারি যে বাচ্চার কোনো পেটের ভিতরে কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্পেশালি যেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি সেগুলোতে আমরা আরও বেশি করে দেখি। যেমন পেশেন্টের যদি টুইন প্রেগনেন্সি থাকে, বা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, পেশেন্টের যদি ব্লাড প্রেশার বেশি থাকে, পেশেন্টের হাইপোথাইরয়েড থাকে, সব ক্ষেত্রে এগুলো ভালো করে আমরা দেখার চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে, বাচ্চা যত দিন যাবে, যত লাস্টের দিকে আসবে প্রেগনেন্সি, এবং 36 উইক্স, এই সময় কিন্তু ধীরে ধীরে যে পেটের জলটা থাকে, যেটা লাইকার এমনি বলি আমরা, এই জলটা ধীরে ধীরে কমতে থাকে। এই জলটা কমে গেলে কি হয়, পেটের ভিতরে জায়গাটা, বাচ্চা বড় হয়, জল কমে যাচ্ছে, পেটের ভিতরে জায়গাটা শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে কিন্তু বাচ্চা একটু মুভমেন্ট কমে যায়। সেটার জন্য ঘাবড়াবার কিছু নেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কতবার আমার নড়ছে। 10 ঘন্টায় বা 12 ঘন্টায় যদি 7-8 বার নড়ে, 8 বার নড়ে, তাহলে কিন্তু আপনার বাচ্চা নর্মাল আছে। যদি কোনো কারণে বাচ্চা কম নড়ে, আপনি ডাক্তারবাবুর কাছে যান বা নিকটবর্তী হাসপাতালে যান, ওখানে আমরা কী করি, ফিটাল হার্টসোন দেখি উপর থেকে। অনেক সময় ফিটাল হার্টসোন নর্মাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিটিজি করে দেখি যে আপনার বাচ্চাটা ঠিক আছে কিনা। অতএব বাচ্চার নড়া যদি কম করে তাহলেও খারাপ, আবার বাচ্চা বেশি নড়লে আবার খারাপ। বাচ্চা যদি বেশি নড়ে, পেটে কিন্তু কোনো প্রবলেম হলে বাচ্চা খুব বেশি নড়ে। অতএব আমাদের জানতে হবে আমাদের বাচ্চাটা 12 ঘন্টায় 8 থেকে 10 বার নড়ছে কিনা। যদি কম নড়ে, আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন। থ্যাংক ইউ। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতায় গত 30 বছর ধরে প্র্যাকটিস করছি।